সুকান্ত মজুমদার তিনি যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্রাত্য বসু তারা কি পারতেন না আদালতের হাতে আলাদা করে অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা তুলে দিতে? তাহলেই তো যোগ্য প্রার্থীদের এরকম হতো না। পাল্টা শশী পাঁজা আবার বলছেন যে সুকান্ত মজুমদার তিনি চাপে রয়েছেন, আগামীকালই বালুরঘাটে ভোট রয়েছে যেখানে তিনি প্রার্থী, অর্থাৎ সেখানেই তিনি ফোকাস করুন। এই অযোগ্যদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো এই যোগ্যদেরকে ঢাল করেছে, শিকন্ডি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি পারতেন না? ব্রাত্য বসু কি পারতেন না যে ৫,০০০ লোকের, যে ৫,০০০ যারা চাকরি পেয়েছে ঘুষ দিয়ে, তাদের নামের লিস্টটা আলাদা করে আদালতে তুলে দিতে? তাহলেই তো যোগ্যদের কিচ্ছু হতো না। যারা যোগ্যতা সত্ত্বেও যাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা তাদের পাশে আছি। প্রয়োজনে আমরা লিগাল সাপোর্ট দেবো। যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তারা কিচ্ছু হতো না, চাকরিও বাতিল হতো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী চালাকি করলেন? উনি রাজনীতি করলেন। উনি এই ৫,০০০ জন যাদের কাছ থেকে ওনার নেতারা পয়সা নিয়ে চাকরি দিয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য বাকি ২৫,০০০-এর মধ্যে ২০,০০০-কে ঢাল করলেন যারা যোগ্য। দেখো তোমাদেরও চাকরি চলে যাচ্ছে। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করে দেন। আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে, এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, কারা সত্যিকারের যোগ্য, প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য। আর ভুসি হচ্ছে তারা, সেই ৫,০০০ মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। এসএসসি এই মামলাটা বিচারাধীন এই অর্থে যে স্কুল সার্ভিস কমিশন বলেছে যে আমরা এটা নিয়ে সুপ্রিম কোর্টে যাব। সুকান্ত মজুমদারকে বলুন একটু ফোকাস থেকে তার বালুরঘাটটা দেখতে, কিংবা ওনার নেতা বলেছে না বেলুঘাট কিংবা ওই বালুঘাট, এই যেটা সেটাকে দেখতে বলুন। এই সেকেন্ড ফেজেতে কিন্তু বর্তমান সভাপতি কিন্তু প্রচন্ড প্রেসারে আছেন, সেটা দেখে নিতে হবে। অন্যদিকে মঙ্গলবার ভাতারের পর বুধবার আউশগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই গোটা প্যানেল বাতিল নিয়ে বারবার মুখ খুলেছেন। তিনি বলেছেন যে কোন দফতর কিভাবে চাকরি দেয় তা তিনি জানেন না, সেদিকে তিনি নজর রাখতেন না। কিন্তু বিরোধীরা যে প্রশ্ন করছেন যে এইভাবে কি গোটা এই দুর্নীতির প্রক্রিয়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করছেন, দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন। নিজেরা চাকরি দেয় না, আর আমাদের সরকার যখন চাকরি দেয়, কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার, আমি ইন্টারফেয়ার করি না। চুরি করেছেন, আরে ভুল কতবার করে লোকে, বাচ্চারা ভুল করে। ৭০-৭৫ বছরের একজন মহিলা, তিনি কি করে বলতে পারেন ভুল? সারা জীবন ভুলই করলেন। কোনো জীবনে ঠিক তো করুন না কিছু। তার পার্টির সবাই ভুল করছে, লক্ষ লক্ষ লোক কোটি কোটি টাকা রোজগার করেছে, ধরা পড়ে গেলে ভুল। একদিন দিব্যি খাচ্ছিলেন, চোখ দেখাচ্ছিলেন।